তাকে ছুঁড়ে ফেলে দেবে। পৌরসভায় ভোট দিতে দেননি, ছাপ্পা মেরেছেন, তার হিসাব এবারে নিয়ে নিয়েছে মানুষ। পদ্মপুকুরিয়া থেকে একেবারে ছোট দারুয়া পর্যন্ত, 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত। হিন্দু বুথে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথাও ভোট পাননি আপনারা। এই যে জোর করে দখল করে নেওয়ার মানসিকতা, যা এবারে 4টে বাই ইলেকশনে করলেন আপনি, এই বাই ইলেকশনে 26 সালে এখানে কি হবে? যাদেরকে আটকেছেন, যাদের ভোট দিতে দেননি, কাঁথিতে তো আটকেছিলেন 22 সালে, 24-এ বদলা নেয়নি গণদেবতা ভোটাররা, সুদার আসলে বদলা নিয়ে এসছে। তাই আপনারা সঠিক পথে আছেন, সঠিক মতে আছেন, তৃণমূলের অত উল্লসিত হওয়ার কি আছে? তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল না 98 সালে। সুধীর গিরি মহোদয় একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, অকৃতদার কাঁথি কলেজের অধ্যাপক, প্রয়াত সাংসদ। কাঁথিতে যারা বামপন্থী করতেন তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সুধীর বাবু বলুন, অধ্যাপক সন্তোষ ব্যানার্জি বলুন, সুকেন্দ্র মাইতি বলুন, তিনি 98 সালে জিতেছিলেন, আমরা ছিলাম না। মমতা ব্যানার্জি ভুলভাল বলেন সব জায়গায়। 99-তে ডক্টর নীতিশ সেনগুপ্ত জিতলেন কিভাবে? আমরা যুক্ত হলাম। 2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে। তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণ কাঁথি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রবোধ সিনহাকে হারিয়ে এগরা থেকে জিতেছিলেন। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব বাবুর রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলের। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়। এখন যে ভরং দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21শে জুলাই, তার জন্য নেতাজি ইন্ডোর বুক, যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক। পটাশপুরে 8,000 গ্যাপ আছে। পশ্চিম পাঁশকুড়া ঘাটালের অন্তর্ভুক্ত, সেখানেও লিড। মেদিনীপুরের অন্তর্ভুক্ত ইগরা, সেখানেও 9,000 লিড। তমলুক 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছি। এখানে পটাশপুর 1 নম্বরের বড়াট, 2 নম্বরের মথুরা, সাউথখন, আড়ওয়াল, খেজুরি 2-এর বারাতলা, ভগবানপুর 1-এর, মোহাম্মদপুর 1, 2-এর 5টি বুথ, ভগবানপুর 2-এর অর্জুননগর পুরো, পুরুলিয়া ছাড়া, আর বড়জের 1টা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি 2টো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আউরাই, আমতলিয়া, ধোবাবেড়িয়ার পাট, এদিকে ভাজা চাউলির 2-3টা বুথ ছাড়া, ওদিকে পাথোয়াড়ির প্যানেলের পাড়ের প্রায় সব বুথ। এই 10-12টি অঞ্চলে এত সন্ত্রাস, এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল, এই নির্বাচনে আপনারা তার মধ্যেও লড়েছেন। সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দি থেকে মাজনা পর্যন্ত, কিন্তু ভোট ওরা দেয়নি। 14 নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি মুখ চেনাচেনির সুবাদে, আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় 1, 2, 3। কারণ তাদের বলা হয়েছে যে ইসবার 400 পার।
400 চাইছে মোদিজি, তার কারণ হিন্দু রাষ্ট্র করবে। আর ওনাদের চাকরি বাকরি, হসপিটাল, শিক্ষা, এগুলোর ব্যাপারে দে আর নট ইন্টারেস্টেড। 2500 টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছেন মমতা ব্যানার্জি। আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলছিলেন যে আমার ক্লাস 7-এর বাচ্চা মাঠে খেলতে যায়, সেখানে খেলতে গেছে বিজেপিতে জয়েন করার পরে, বলছে তুই আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি, সাম্প্রদায়িক মমতা ব্যানার্জি। আমি নন্দীগ্রামে নির্বাচনে গণনার পরে 7 তারিখে গেছি রথিবালা আড়ি, তাকে খুন করেছিল 23শে মে, তার বাড়িতে। মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম, আমাদের তো 4000 মুসলিম ভোট পাওয়ার কথা ছিল, 1700 পেলাম কেন? বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও, মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয়, জানাজার প্রেয়ার, তাতে আমি পার্টিসিপেট করব না। এই জায়গায় নিয়ে গেছে, তাই সংখ্যালঘু বুথে আপনারা বেশি খুব একটা ভোট পাননি। তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে, অনেক পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার পিসি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন, জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন, 4.5 কিলোমিটার, আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এগরা গেছেন। তিনি এখানে কার্যত ডোর ক্যাম্পেনিং করেছেন একবেলা। তারপরেও এই শহরে 3টি ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে হেরেছে ওরা। তাই আপনাদের এটা ধরে রাখতে হবে, আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো কাঁথি, চারিদিকে যখন সিপিএম যেতে আগের দিনে, এখানে তো আপনারা তখন জাতীয়তাবাদী শক্তিকে জেতাতেন। 1984-তে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর ফুলের গুহকে এমপি সিটে কাঁথি জিতিয়েছে। কাঁথি কখনো মাথা নত করে না, স্বাধীনতা আন্দোলনের জায়গা। যাবো ভাই, সব মাসে সম্ভব না, সেটা জেলা ঠিক করবে। ওইভাবে ডাইরেক্ট যদি করি তাহলে জেলা প্রেসিডেন্ট কি স্ট্যাম্প প্যাড নেই, আমরা ওসব করি না। জেলা প্রেসিডেন্ট তার অধিকার নিয়ে কাজ করবে। কি হলো? বলছি দাদা, কোঅপারেটিভ ব্যাংকে যে কারণে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে, তৃণমূল বলছে সেই নিকট তালিকা বিগত বোর্ডের সময়ও ছিল। বিগত বোর্ডের সময় ছিল, এখন মৃত থাকবে কেন? মৃত থাকবে কেন? বিগত বোর্ডের সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন? দেখুন, কে কি করেছে আমি জানি না, মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত। তৃণমূল খুব স্বচ্ছন্দ, মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে, মৃত না থাকলে তৃণমূলের সমস্যা। ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই। ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই। খুব লজ্জা লাগে, হিন্দুস্তানে আমরা আছি, হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না। কাঁথিতে এখন নতুন করে পুলিশকে থ্রেট, প্রাণনাশের হুমকি। ফালতু কথা, ও যে দর বাড়ানো কথাবার্তা, কে কাকে থ্রেট করে? ওগুলোকে লোক ভাবে চোর, ওগুলোকে কে কি ফালতু ইমেজ বাড়ানোর জন্য। ওই জয়ন্ত তো মদন আর সৌগতর লোক, সৌগত রায় ভোট করেছে কদিন আগে। পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে 26-এর পালা পরিবর্তন হবে? না না, এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী, মালদা থেকে কোচবিহার, তাদের শেখানোর দরকার নেই। কিন্তু দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে, পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে।
খারাপ কিছু নয়, যার যা ভালোটা আছে নিতে হবে তো। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড হয়েছে, ভোটের পার্সেন্টেজে প্রায় 5%-এর গ্যাপ টিএমসির সঙ্গে, গরিষ্ঠ সংখ্যক বুথে লিড। ভাইরাল ভিডিও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা প্রমাণ করছে, কিন্তু রাস্তায় কর্মীদের দেখা যাচ্ছে না। বিজেপি কর্মী দেখা যাচ্ছে না, এখানে 6,000 লোক কি করতে এসেছিল? আন্দোলন হ্যাঁ, বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো এরকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না। সিপিএম এর তালা লাগানো আন্দোলন ছিল, আর মমতার ছিল ভাঙচুরের আন্দোলন, অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা। বিজেপি এগুলো করে না, বিজেপি গণতান্ত্রিকভাবে করে। আজকে আমরা আহ্বান করেছি, 17 তারিখ রাজ্যের সভা আছে, সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে, গণতান্ত্রিকভাবে নামবে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। টুরিস্টরা আসবে দীঘা, মন্দারমণি, আপনি হঠাৎ করে বাজকুল হেড়িয়াতে না বলে 4 ঘন্টা ঘিরে দিলেন, ওটা কি ভালো রাজনীতি? দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।